أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যেখানেই তোমরা থাকো মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যদিও তোমরা উঁচু প্রাসাদের মধ্যেও থাকো না কেন। আর যদি তাদের কাছে কোনো ভালো কিছু পৌঁছে তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যখন তাদের কাছে কোনো খারাপ কিছু পৌঁছে তখন তারা বলে এটা আপনার পক্ষ থেকে। আপনি বলে দেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। এদের কি হলো, এই জাতির কি হলো যে তারা কথা বুঝতে চায় না। আপনার কাছে যত ভালো কিছু পৌঁছে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং আপনার কাছে যত খারাপ কিছু পৌঁছে এটা আপনার পক্ষ থেকে। আমি আপনাকে মানুষের জন্য রসুল হিসাবে প্রেরণ করেছি এবং আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। তো এই আয়াতের মধ্যে তাকদীরের বিষয়টা উল্লেখ করা হয়েছে, যেটা আমরা গত সপ্তাহেও কিছু আলোচনা করেছিলাম। এখানে বাহ্যিকভাবে যারা কোরআন পড়তে যাবে তাফসির ছাড়া, তাদের কাছেও এখানে সাংঘর্ষিক মনে হবে। এই জন্যই কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা অন্য কাউকে বলতে গেলে পণ্ডিত ব্যক্তিদেরকেই বলতে হয়। এজন্য যে কেউ কোরআনের তাফসির করতেও নিষেধ করা হয়। তো এখানে বাহ্যিকভাবে আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের কাছে, মুসলমানের কাছে কোনো কিছু ভালো কিছু পৌঁছে তখন তারা অর্থাৎ মুনাফিকরা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যখন তাদের কাছে, মুসলমানদের কাছে কোনো খারাপ কিছু পৌঁছে তখন মুনাফিকরা বলে এটা আপনার পক্ষ থেকে, অর্থাৎ রসুলকে উদ্দেশ্য করে বলেন। আর আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পরের আয়াতে আবার আল্লাহ তাআলা বলতেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনার কাছে যত ভালো কিছু পৌঁছে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং আপনার কাছে খারাপ যা কিছু পৌঁছে এটা আপনার পক্ষ থেকে। আগের আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে যে তারা খারাপ জিনিসকে রসুলের দিকে সম্বোধন করে, তো আল্লাহ তাআলা এর প্রতি উত্তর দিয়েছেন না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ভালো এটা আল্লাহর পক্ষ থেকে, খারাপ যা আপনাদের হয় এটা আপনার পক্ষ থেকে। অর্থাৎ বাহ্যিকভাবে এখানে সাংঘর্ষিক মনে হয়। তো এখানে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই ভালো এবং খারাপ, ভালো এবং খারাপের নির্ণয় কিভাবে হয়। প্রথমত হলো আল্লাহ তাআলার সাথে কোনো খারাপ কিছুর সম্বোধন করা যায় না। আল্লাহ তাআলা কোনো খারাপ কিছু করেনও না। এখানে যেটা বলা হয়েছে আপনি বলে দেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ ভালো খারাপ সব আল্লাহর পক্ষ থেকে। এবং আমরা তাকদীরের মধ্যেও আমরা ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলি ওয়াবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা তকদীরের উপরে ঈমান আনলাম, তকদীরের ভালো মন্দ দোনোটাই আল্লাহর পক্ষ থেকে, এইভাবে কিন্তু আমরা বলি।
কোরআনের মধ্যেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা, আল্লাহ যখন কারো সাথে খারাপ কিছু চান তখন এটাকে ফিরানের ক্ষমতা কারো কাছে নাই। তো এখান থেকেও আল্লাহ তাআলা বলতেছেন খারাপ কিছু আল্লাহ তাআলা করেন। আবার এরকমই মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আছে ওয়াইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মাম্মাক, যে যখন মূসা আলাইহিস সালামের জাতির কিছু ভালো কিছু হইতো তখন বলতো এটা আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কিছু হইলে তখন তারা বলতো কি ইয়াতায়্যারু বিমূসা ওয়া মাম্মাক, যে মূসা আলাইহিস সালামের কারণে হয়েছে এবং মূসা আলাইহিস সালামের সঙ্গীদের কারণে হয়েছে, খারাপ কিছুর দোষ মূসা আলাইহিস সালামের দিকে তো। তখন আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এই জন্য অলক্ষণ বা খারাপ লক্ষণ কারোর ব্যাপারে এরকম বলা যে অমুকের কারণে এরকম হয়েছে, এটা বলা ঠিক না, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। তো এখন পরের আয়াতে আবার বলতেছেন যে ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপ আপনার পক্ষ থেকে। তো এর ব্যাখ্যা কি? তো আমরা গত সপ্তাহে বলেছি ভালো মন্দ আমাদের দৃষ্টিতে ভালো মন্দ, মানুষের দৃষ্টিতে ভালো মন্দ। আমরা ভালো বলতে বুঝি যে আমি যদি পাশ করি A+ পাই আমি এটাকে ভালো বলি, ফেল করলে আমি এটাকে খারাপ বলি। আমি যদি সুখ পাই, সফলতা পাই, শান্তি পাই, চাকরি পাই, ক্ষমতা পাই, অর্থ পাই, তো আমি এটাকে ভালো বলি। আমি যদি দুঃখ পাই, আমি যদি ব্যর্থ হই, আমি যদি টাকা হারাই, সম্পদ হারাই, ক্ষমতা হারাই, তাহলে আমরা এটাকে খারাপ বলি। অর্থাৎ ভালো মন্দ যেটা আমরা যেই সংজ্ঞায়িত করি এটা মানুষের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর কাছে ভালো মন্দ সবগুলোই ভালো। ভালো আমরা যেটাকে বলি এটাও ভালো, আর আমরা যেটাকে খারাপ বলি এটাও আল্লাহর সংজ্ঞায়, আল্লাহর কাছে এটাও ভালো। কেন এটা ভালো? এটা আমরা গত সপ্তাহে বলেছি যে একজন যে ফেল করতেছে, তো ফেল করাটা এটা তার জন্য খারাপ, কিন্তু প্রতিষ্ঠানের প্রধান, স্কুলের প্রধান যদি ফেল না করায়, তার স্কুলে ফেল রাখবে না, সবাই পাস, অটো পাস, সব পাস। যদি সবাইকে পাস করিয়ে দেয় আর যে পড়ালেখা করে নাই তাকেও যদি ফেলের পরিবর্তে পাস করিয়ে দেয়, তাহলে আর কেউ পড়াশোনা করবে না। কিন্তু ওই যে ফেল করাইতেছে ওই ছেলের ক্ষেত্রে হয়তো খারাপ, কিন্তু ওই একজন ফেল করার কারণে আরও 100 ছাত্র সতর্ক হবে যে আমি যদি পড়াশোনা না করি তাহলে আমি কিন্তু ফেল করব, অমুকে দেখো ফেল করছে। অর্থাৎ ফেলটা এক ব্যক্তির ক্ষেত্রে যদিও খারাপ, কিন্তু ফেলটা সামগ্রিক ক্ষেত্রে এটা সবার জন্য ভালো, সবার কল্যাণ বয়ে নিয়ে আসতেছে। তো সেই জন্য ভালো এবং মন্দ যাকে আমরা সংজ্ঞায়িত করি এটা আমাদের দৃষ্টিতে, আল্লাহর কাছে ভালো মন্দ সবই ভালো, আল্লাহর কাছে কোনো কিছু খারাপ নাই। এই দিক থেকে ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো এখানে কিছু প্রশ্ন ছিল যে আমরা বলেছিলাম যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যেই কল্যাণ আছে, এইগুলোই ভালো। যেগুলো খারাপ, এই খারাপগুলো মানুষের অবহেলার কারণে হয়। ফেলটা, এই যেটা খারাপ, এটা মানুষের অবহেলার কারণে। সে যদি পড়াশোনা করে তাহলে ফেল করবে না। এমনিভাবে দুনিয়াতে এই করোনা ভাইরাস, ভূমিকম্প, প্লাবন, বিভিন্ন ধরনের যত বিপদ আপদ আছে, এগুলো আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে, পাপের কারণে এই সকল বিপদগুলো আসে। তো মানুষ যদি তাদের কৃতকর্মকে ঠিক করে নেয়, তার কর্মকে যদি ঠিক করে নেয়, তাহলে এই সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দিবেন না। তো এই সকল বিপদ আপদ এগুলো যদিও আমাদের জন্য বিপদ খারাপ, কিন্তু
এগুলো আমাদের কারণে হয়েছে, আমাদের কৃতকর্মের কারণে। এই জন্য ওই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করতেছেন যে দেখো তোমরা এই পাপ করতেছো, এই জন্য বিপদ, এই জন্য পাপ ছেড়ে দাও। তো যারা এই সকল পাপের মধ্যে নাই তারা যেরকম মনে করবে যে আমরা ভালো কাজ করে সফল, যারা পাপের মধ্যে আছে তারাও ওই খারাপ কাজ ছেড়ে দিতে তারা সতর্ক হবে। তো এই জন্য ওই যে বিপদ যেটা আসে, ওই বিপদটা আমাদের কারণে, মানুষের কৃতকর্মের কারণে, আর খারাপটা আমাদের কারণে, আমাদের সংজ্ঞাই হলো খারাপ। এই জন্য কোরআনের মধ্যে আছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যত ধরনের মুসিবত আসে এই সকল মুসিবত তোমাদের পাপের কারণে। আর অনেক মুসিবতকে আল্লাহ তাআলা মাফ করে দেন, অনেক মুসিবত দেওয়ার কথা তোমাদের পাপের কারণে, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে মাফ করেন। কিন্তু যত মুসিবত আসে এগুলো তোমাদের পাপের কারণে। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে মা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা তাবিন ওয়ালা হাম্মিন ইল্লা বিযামবিন ইউসিবুহু ইবনু আদম। মানুষের যত মাথা ব্যথা, মানুষের যত হাত ব্যথা, মানুষের পায়ে হোঁচট খাওয়া, মানুষের ক্লান্তি, মানুষের অস্থিরতা, হাত্তা শাওকাতিল্লাতি ইউশাকুহা, এমনকি মানুষের পায়ে যে কাঁটা বিঁধে, হোঁচট খেয়ে যে পা কেটে গেছে, পা ভেঙে গেছে, এই সব কিছু রসুল বলেন বিদাম্বিন ইউসিবুহু, মানুষ যে পাপটা করছে এই পাপের কারণে হয়েছে। আমার যত বিপদ এগুলো আমার পাপের কারণে হচ্ছে, আর আমি যদি এই সকল পাপ না করি তো আল্লাহ তাআলা এই সকল বিপদগুলো আমাদেরকে দিবেন না। তো এই বিপদগুলো আমাদের কাছে খারাপ, কিন্তু এই বিপদ যদি বৃহত্তর দৃষ্টিতে আপনি দেখেন যে বিপদটা আসছে আমার কারণে, পাপের কারণে, এখন যারা এই পাপ করে নাই তারা নিজেকে ধন্য মনে করবে যে আমি তো এই পাপ না করে আমি ভালো আছি, কারণ আমি বিপদে পড়ি নাই। আর যারা বিপদে পড়ছে তারাও সতর্ক হবে যে আমি পাপ করার কারণে আমার বিপদ হয়েছে, অতএব এই পাপ কাজ আমার করা যাবে না। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে ভালো যা পৌঁছে এটা আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমাদের কাছে খারাপ যা পৌঁছে, বিপদ যা পৌঁছে এটা তোমাদের কারণে, তোমার পাপের কারণে। এখন এখানে হয়তো আবার প্রশ্ন আসবে যে যা ভালো আসে এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার ভালো কাজের আর ফল কই রইল? আমি ভালো কাজ করি এই কারণে আমার বিপদ আসলো না, আমি ভালো থাকলাম, তো এটা আমার কথা না বলে আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে। তো আমি ভালো কাজ করার আর সফলতা কোথায়? তো এখানের তাফসীরের কিতাবগুলোতে আসছে যে ভালো কাজের দ্বারা যে ফলাফল যেটা আসে, আসলে আমরা সেই ফলাফলের যোগ্য না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাত দিবেন, বা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সফলতা দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। কেন? কারণ আমি ভালো কাজ করতেছি। এখন আমি ভালো কাজ কি করতেছি এইটা আমি একটু নিজের ব্যাপারে পর্যালোচনা করি। আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাকে চোখ দ্বারা দেখার ক্ষমতা দিছেন, আমার পা দ্বারা চলার ক্ষমতা দিছেন, হাত দ্বারা ধরার শক্তি দিছেন, আমার কিডনি সচল রাখছেন, আমার ব্রেন সচল রাখছেন, আমার হার্ট সচল রাখছেন, আমার ভেইনগুলো সচল রাখছেন, আমাকে বাতাস অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিছেন, অক্সিজেন দিতেছেন, সূর্যের তাপ দিতেছেন, বাতাস দিতেছেন, আগুন দিতেছেন, মাটি দিতেছেন, ভূমিতে থাকার ক্ষমতা দিতেছেন, আমাকে ব্রেন দিছেন চিন্তা করার। এই এত হাজার হাজার যে নিয়ামত আল্লাহ তাআলা যে প্রতিদান, এর বিনিময়ে, এর প্রতিদানে আমি কি ভালো কাজটা করতেছি যে আমি বলতে পারবো হে আল্লাহ আপনি আমাকে প্রতি সেকেন্ডে যে লক্ষ লক্ষ নিয়ামত আমাকে দিতেছেন, এর পরিবর্তে আমি এই লক্ষ লক্ষ ভালো কাজটা করছি। কোনো মানুষের পক্ষে সম্ভব?
প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরকম লক্ষ লক্ষ ভালো কাজ করা সম্ভব? সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে ভালো জিনিস দিচ্ছেন, দুনিয়াতে শান্তি দিচ্ছেন, আখিরাতে জান্নাত দিবেন, এগুলো কি আমার কাজের কারণে নাকি আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে? তো এটাই আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। তোমার কাছে যে ভালো যা পৌঁছতেছে এটা আল্লাহর অনুগ্রহের কারণে তুমি পাইতেছো। এটা তোমার নিজের ভালো কাজের ক্ষমতা বলেও পাচ্ছ না, তোমার ব্রেনের ক্ষমতা বলেও পাচ্ছ না, তোমার নিজের ক্ষমতা বলেও পাচ্ছ না, তোমার নিজের এখানে কোনো কিছুই নাই। আল্লাহ যদি না দিতে চান তোমার এখানে দাবি দেওয়ার কিছু নাই, আল্লাহ অনুগ্রহ করে দিচ্ছেন। কিন্তু খারাপ কাজটা এটা আমি আমার পাপের কারণে আল্লাহ তাআলা আমাকে বিপদগুলো দিচ্ছেন। এখন এখানে আবার প্রশ্ন, যেটা গত সপ্তাহে বলেছিলাম, যে ঠিক আছে বিপদগুলো আমাদের পাপের কারণে, তো অনেক বিপদ আছে যেই বিপদগুলো তো আমাদের পাপ করার আগেই শুরু হয়েছে। একজন মানুষ অন্ধ হিসাবে জন্ম নিছে, তো এর তো পাপ করার সুযোগই নাই, তো এই বিপদ আল্লাহ তাআলা কেন তারে দিল? একজন মানুষ অঙ্গহানি হিসাবে ল্যাংড়া হয়ে আসছে, একজন মানুষ পাগল, অটিজম একটা শিশু জন্ম নিছে, একটা মানুষ এক চোখ অন্ধ, অর্থাৎ বিকলাঙ্গ যারা আছে, তো এদের তো পাপ করার সময়ই ছিল না, তো এদের এই বিপদগুলো তাহলে তাদের কারণে কিভাবে হয়? এরকম প্রশ্ন আসে না? এখন এর উত্তর, জার্মানের মধ্যে দুইটা স্কুল অফ থট, অর্থাৎ দুইটা দর্শন স্কুল বা দর্শন ইউনিভার্সিটি, দুইটা দর্শন ছিল। এক দর্শনের লোকরা তারা বলে যে দুনিয়াতে এই যে অন্ধ আর ল্যাংড়া আর অটিজম, পাগল, এদের জন্মের দ্বারাই বোঝা যায় যে এই দুনিয়ার কোনো সৃষ্টিকর্তা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে তো এই ল্যাংড়া জন্ম নিতে পারতো না, তার আগেই তো উনি এটারে ঠিক করে দিত। তো এই ল্যাংড়া, অন্ধ এগুলা তৈরি হওয়াই বোঝা যায় যে এইখানে কোনো সৃষ্টিকর্তা নাই। আবার আর একটা দর্শন আছে, আর এক দর্শনের লোকরা তারা বলে যে এই যে দুনিয়ার সব কিছু চলতেছে, সূর্য সময় মতো উঠতেছে, সময় মতো অস্ত যাচ্ছে, মানুষ বাবা মা মিলনের দ্বারা ছেলের জন্ম হচ্ছে, ছেলে দিনে দিনে বড় হচ্ছে, আবার একসময় মরে যাচ্ছে, বাতাস থেকে অক্সিজেন হচ্ছে, পানি তৈরি হচ্ছে, পানি থেকে মাছ পাইতেছি, অর্থাৎ এই যে সব প্রাকৃতিক নিয়মে চলতেছে, যে এই সকল প্রাকৃতিক এগুলো সব অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতেছে, যেটা আমরা ডারউইন পদ্ধতি যেটাকে বলি আর কি, ডারউইনের বিবর্তনবাদ। তারা বলে যে এই মানুষ এগুলো সব বা দুনিয়ার যা কিছু এগুলো সব আরেক সৃষ্টি থেকে তৈরি হয়েছে। এক সময় পোকামাকড় ছিল, পোকামাকড় থেকে মুরগি হয়েছে, কথার কথা, মুরগি থেকে ছাগল হয়েছে, ছাগল থেকে বানর হয়েছে, বানর থেকে আবার মানুষ হয়েছে। অর্থাৎ বিবর্তনবাদে এরকম এক জায়গা থেকে আর এক জায়গায় এইভাবে জিন পরিবর্তন হয়ে হয়ে তারপরে হয়েছে। এগুলো আলাদা করে সৃষ্টি করার কেউ নাই। প্রকৃতিবাদী তারা বলে সব এমনি চলে, প্রকৃতি। এই যে অনেক সময় বলে না যে তুফান আসলে আমরা তুফান মোকাবেলা করব, করোনা ভাইরাস আসছে এসে আমরা বেশি শক্তিশালী, এগুলো আমরা মোকাবেলা করব, বলে না? যে তার অর্থ হলো তারা বলতে চায় এগুলো সব প্রাকৃতিক নিয়মে আসতেছে, তো এর পিছনে আলাদা কোনো কারিগর নাই। তো দুই ধরনের এখানে দর্শনের লোক। এখন আমরা বলি যে মুসলমানরা, ওলামায়ে কেরামরা বলে যে দোনো যে পক্ষ
কেউ বলে যে এই জগতের মধ্যে যে বিকলাঙ্গতা বা সিস্টেমের বাইরে যাওয়া, সবাই সুন্দর মানুষ, পুরো আকৃতি নিয়ে মানুষ হওয়া, এই পুরো আকৃতি নিয়ে না আসা, কানা হওয়া, লুলা হওয়া, বা দুনিয়াতে বিভিন্ন সময় এই যে জলোচ্ছ্বাস বা এই যে অপ্রাকৃতিক যে ব্যাপারগুলো, এগুলোর দ্বারা তারা প্রমাণ করতে চায় যে দুনিয়াতে কোনো আল্লাহ নেই, একদল। আবার আরেক দল বলে সব প্রাকৃতিক নিয়মে যেহেতু চলে, তো এখানে আর পিছনে আর আল্লাহর দরকার কি, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এখন আমরা বলি যে তোমরা দোনোজন কাফের হওয়ার জন্য এক একজন এক এক থিওরি বাইর করছো, আর আমরা এই তোমাদের দোনোজনার থিওরি থেকে আমরা বের করছি যে এই তোমাদের দোনোজনার থিওরি দ্বারাই প্রমাণিত হয় যে একজন শক্তিশালী কুদরতওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন। কেন? কারণ এই যে দুনিয়া, এই আসমান জমিন মাটি, এগুলো যে সব আছে, তোমরা অপ্রাকৃতিক যা দেখো, এগুলো দেখো কি মানুষের মধ্যে কেউ বিকলাঙ্গ হইছে, অথবা কেউ পাগল হয়ে তৈরি হইছে, অথবা কেউ কানা হয়ে তৈরি হইছে, অথবা একটা এলাকার মধ্যে দেখো ভূমিকম্পে পুরা এলাকা নষ্ট হয়ে গেছে, অথবা কোনো এলাকায় দেখো জলোচ্ছ্বাস হয়েছে। এই যে দেখো প্রকৃতির বাইরে যাওয়া, এইটা কি তোমরা আসমানের মধ্যে দেখো কিনা? সূর্য যেই 6টার সময় উঠার কথা, 6টা 1 মিনিটে, কোনো দিন কি 6টা 2 মিনিটে হয়েছে? কোনো দিন কি 6টা 5 মিনিটে হয়েছে? বা ডুবে যাওয়ার কথা 5টা 40 মিনিটে, কোনো দিন কি 5টা 31 মিনিটে হয়েছে? অথবা দুনিয়াতে অক্সিজেন আছে, কোনো সময় 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়েছে? হয় নাই। অর্থাৎ এই যে সব কিছু দুনিয়ার জগৎ যেগুলো আছে, এগুলো সব আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং এগুলোর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো অপ্রাকৃতিক কিছু করতেন, এগুলো যদি 1 মিনিটের জন্য সূর্য যদি আগে করে দিতেন বা পিছনে করে দিতেন, 1 মিনিটের জন্য বাতাস অক্সিজেন বন্ধ করে দিতেন, দুনিয়াতে কোনো মানুষের বাঁচার কোনো উপায় থাকতো? তো আল্লাহ তাআলা এই বড় বড় যে নিয়ামতগুলো, বড় বড় আল্লাহ তাআলার যে অনুগ্রহগুলো, এগুলো ওই নিয়মে, এক নিয়মে চলতেছে। এই নিয়মের মধ্যে যদি কোনো ব্যত্যয় আল্লাহ ঘটাইতেন, তখনই বলতা যে দুনিয়াটা তো ধ্বংস হয়ে গেল, তাহলে আল্লাহ কই? তো আল্লাহ তাআলা এগুলোর মধ্যে কোনো ব্যত্যয় ঘটান না। এর দ্বারা বোঝা যায় এই সব কিছু, আর কোনো জিনিস তো এমন নাই যে এমনি চলতেছে, এর পিছনে কোনো কারিগর নাই। আপনি যদি কোনোদিন, আমি একদিন বাসায় ছিলাম, আমার ওয়াইফ বাসায় ছিল না, তো আমি ঘুমিয়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার সামনে খাবার, আমি খাই নেই, খাবার টাবার পাই নেই। তো বাসায় দেখি যে খাবার, এখন এই খাবার কে দিল? এদিক ওদিক খুঁজি, কেউ নাই, বাসায় কোনো মানুষ নাই। এখন আপনি বলেন, আপনার ভয় লাগবে না যে এই বাসার এই যে আমার খাবার, এটা কি এমনি এমনি চলে আসছে? আপনি কোনোদিন ভাবতে পারবেন না এমনি এমনি চলে আসছে? কেউ বলবে? বা আপনি নিজে, আমি তো নিজে বিশ্বাস করি না এমনি এমনি, নিশ্চয়ই কেউ একজন দিছে। এখন কে দিছে আমি খুঁজে পাই না, তো আমি ভয়ে শেষ। এখন এখানে কি, আমার পরিবার আসছিল, আমার স্ত্রী আসছিল, এসে সে খাবার দাবার দিয়ে আবার আমার বোনের বাসায় যাওয়ার কথা ছিল, সবাই মিলে আবার সেখানে চলে গেছে। আমি তো আর জানি না এগুলো। তো এখন আপনার বাসায় যদি আপনি কিছু দেখেন, আর আপনার মাথায় কি কখনো এমন হবে যে এইটা এমনি এমনি হয়ে গেছে? তো এত বড় আসমান আর জমিন, সূর্য আর এই চাঁদ, তরুলতা, এগুলো দেখেন, আর আপনি মনে করেন এমনি এমনি হয়ে গেছে এগুলো? এগুলোর পিছনে কোনো কারিগর নাই। কোনো পাগলে এই কথা বলবে? যে বলবে সে তো পাগল। তো এই জন্য এত কিছু চলতেছে, এর দ্বারা প্রমাণিত হয় যে এর পিছনে কে আছে? একজন এমন এক আল্লাহ আছে, যিনি আমাদের মতো না, বা আমাদের ক্ষমতার অনেক ঊর্ধ্বে। কারণ এই সূর্যের মধ্যে কোনো বৈজ্ঞানিক বা কোনো আমেরিকা, ইউরোপ কেউ বলছে নাকি সূর্যের কাছে আমরা যাইতে পারছি? অথবা চাঁদরে আমরা কন্ট্রোল করি, অথবা অক্সিজেনকে আমরা কন্ট্রোল করি, অথবা এই মহাদেশ কি বলে সাগরগুলোকে আমরা কন্ট্রোল করি? কেউ বলতে পারছে নাকি? কারো
কারো বলার ক্ষমতা নাই। তো এর দ্বারাই প্রমাণিত হয় এগুলোর সৃষ্টিকর্তা পরিচালক একজন আছেন, উনি সবার উপরে এবং অনেক ক্ষমতাধর। ওনার ইবাদত করা আমাদের সকলের দরকারি। এক। দ্বিতীয়, এখন যদি এমন হয় যে সব দুনিয়া তো চলতেছে, ছেলেও জন্ম নিতেছে, মেয়েও জন্ম নিতেছে, সব আপন গতিতে হইতেছে, কোনো কিছু পরিবর্তন নাই, তখন হয়তো বা কারো সন্দেহ হইতে পারে সব তো প্রাকৃতিক নিয়মই হইতেছে, এখানে তো আর কোনো গন্ডগোল নাই। তো আল্লাহ তাআলা এখানে কিছু প্রকৃতির বাইরে কিছু জিনিস করে দেন যাতে মানুষ বুঝতে পারে যে এইখানে একজন আল্লাহ আছেন, ওই আল্লাহ তাআলা এগুলো পরিচালনা করতেছেন। আর না হয় আমাদের কি হয়, আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেতে পেতে এতটা ভুলে যাই যে আল্লাহ যে আমাকে এত সুখে রাখছে, আমি আল্লাহর জন্য নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, কিচ্ছু করি না। কিন্তু যখনই দেখি আমার সাথের একজন সহকর্মী সে করোনায় ধরা পড়ছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক ধরা পড়ছে, কিডনি নষ্ট হয়েছে, তার চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, তখনই আমার সাথে সাথে আমার মনে পড়ে, আরে এই চোখ তো আল্লাহ দিছিল, আল্লাহ চাইলে তো চোখটা নিতে পারত। এই কিডনি তো আল্লাহই সচল রাখছেন, আল্লাহ চাইলে তো কিডনিটাতে তো অচল করে দিতে পারত। আল্লাহ তাআলা চাইলে তো এর মতো করোনা আমাকেও দিতে পারত। ওই সময় একটু আল্লাহর কথা মনে পড়ে কিনা? অর্থাৎ কিছু কিছু প্রকৃতির বাইরে আল্লাহ তাআলা করিয়ে দেন যাতে মানুষ এই কথা এই প্রতারণার মধ্যে যেন পড়ে না যায় যে সব এমনি এমনি হইতেছে, আমি কিছু করলেও এমনি পাবো আর না করলেও এমনি পাবো। এই ভুলের মধ্যে, প্রতারণার মধ্যে যেন পড়ে না থাকে, যাতে মানুষের মধ্যে একটু হুঁশ আসে। এই জন্য আল্লাহ তাআলা কিছু প্রকৃতির বাইরেও কিছু করেন। তবে আল্লাহ তাআলা, এই জন্য আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য হলো, আমাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, আমরা যে কোনো অবস্থা দেখব সেটাকে পর্যালোচনা করব। আমরা পর্যালোচনা করে বলবো যে এই বিপদটা আল্লাহ তাআলা আমার গুনাহের কারণে দিছে, তো আমি সতর্ক হব। আর আমি কোনো বিপদকে যদি খুঁজে না পাই, আমি অন্ধ হয়েছি, আমি তো কোনো পাপ করি নাই, কেন আল্লাহ আমাকে দিলেন, যদি খুঁজে না পাই তখন আমাকে ওই সময় বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এই যে আমাকে অন্ধ বানাইছেন এটাও আল্লাহ আমার মঙ্গলের জন্য করছেন। এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত আছে, আমি জানি না কি হিকমত, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। সব কিছু আমার ওই ছোট বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা সব কিছু বুঝতে যাওয়া লাগবে না, আমার বুদ্ধি সীমিত। এই জন্য তাফসিরের মধ্যে, তাফসিরে শাহরাবির মধ্যে লেখছে, মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, আর আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য যে তোমরা কত বড় বোকা, ভূমিকম্প যখন পৃথিবীতে আসে মানুষ কেউ টের পায় না, বা এখন পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই ভূমিকম্পের কোনো ভবিষ্যৎবাণী পাওয়া যাবে। কিন্তু এই ভূমিকম্প আসতেছে, এর ভবিষ্যৎবাণী বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা গাধাকে দিয়েছেন। এটা বৈজ্ঞানিকরা বের করছে অভিজ্ঞতার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। ভূমিকম্প যখন আসে তার আগ থেকেই গাধা সে চিৎকার চেঁচামেচি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, সে টের পেয়ে যায় যে ভূমিকম্প আসতেছে। ওই ভূমিকম্প যে আসতেছে এইটা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা কাকে দিছেন? গাধা কি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান, বেশি বিবেকবান? কেন দিছেন আল্লাহ তাআলা তাকে? যাতে মানুষ নিজের বিবেকে বা বুদ্ধিতে প্রতারিত না হয়ে যায় যে আমি অনেক বুদ্ধিমান। মানুষ যাতে আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে যে সব আমার বুঝার ক্ষমতা নাই। এই জন্য দেখবেন, বাস্তবে দেখবেন, ওই যে একজন বিতোফাহাম হান, একজন বড় পৃথিবীর মধ্যে একজন বড় সঙ্গীত শিল্পী, বিতোফাহান এইরকম নাম, পৃথিবীর মধ্যে বিখ্যাত সঙ্গীত শিল্পী। সে গিটার বাজায়, কিন্তু সে নিজে বয়রা, শুনে না, কানে শুনে না, নিজে কানে শুনে না, অথচ পৃথিবীর মধ্যে বিখ্যাত সবচেয়ে সেরা সঙ্গীত শিল্পী, গিটার শিল্পী।
আল্লাহ তাআলা যাদেরকে বিভিন্নভাবে বিকলাঙ্গ বানান তাদেরকে আল্লাহ তাআলা অন্যভাবে পুষিয়ে দেন। একজন অন্ধ দেখবেন আপনার যতটা না সেন্স কাজ করে অন্ধের সেন্স এর চেয়ে বেশি। অন্ধ যখন হাঁটে সে ওই একবার যেই রাস্তা দিয়ে হাঁটছে পরের দিন সে এমনি এমনি টের পেয়ে যায় যে কোথায় উঁচু আছে, কোথায় নিচু আছে, কোথায় গর্ত আছে, সে এমনি এমনি হাঁটা শুরু করে। শুধু তাই না, বরং আপনি দেখবেন আপনি হয়তো অনেক ধনী, অনেক সুন্দর, আপনি আপনার সহকর্মীদের সাথে অনেক গর্ব করেন। আমি এরকম দেখছি, আমার সামনে এরকম বহুত আছে, খুব একেবারে গর্ব যে আমি বড় চাকরি করি, আমি বড় লোক, আমি অমুক ক্ষমতাবান। আর তোমরা তো এই তুচ্ছতাচ্ছিল্য যারা করছে, ওই ব্যাটারি ছেলে মেয়ে এমন গাধা বানাইছে যে ওই ছেলে মেয়ের কারণে ওই ক্ষমতা, ওই অহংকারী ব্যক্তির মুখ আর কোথাও দেখাইতে পারে না। আর যে ওই যে যারে তুচ্ছতাচ্ছিল্য করত, গাধার তুচ্ছ বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করত, গরিব হ্যান ত্যান বলে যাকে তুচ্ছতাচ্ছিল্য করত, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন পজিশনে নিয়ে যান যে তার ওই ছেলে মেয়েদের কারণে সে মাথা উঁচু করে দাঁড়ায়, আর ওই গর্বকারী ব্যক্তি, অহংকারী ব্যক্তি সেই ছেলে মেয়েদের কারণে মাথা নিচু করে থাকে। এরকম চোখে দেখা। একজন বড় চাকরি করত, সে আর একজন মাস্টারি করে, আমাদেরই আত্মীয়র মধ্যে মাস্টারি করে, যে মাস্টারি করে আর কয় টাকা পান, কি কেমনে খাবেন, ওই যে বুড়া বয়সে রিটায়ার্ড করে আপনার তো ওই কি পানির মধ্যে ফু ছাড়া, অর্থাৎ ওই যে হোমিওপ্যাথি, আমাদের এক সময় যারাই রিটায়ার্ড করত কলেজ থেকে তারাই ওই হোমিওপ্যাথি নিত। তো এরকম আর একজন আত্মীয় তাকে টিটকারি করে বলতেছে, ওই হোমিওপ্যাথি আর ওই পানির মধ্যে ফু দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, খাইবেন কেমনে? অথচ ওই যাকে টিটকারি করছে তার ছেলে মেয়ে সবগুলো এখন এস্টাবলিশড, একটা ভালো পর্যায়ে আসছে। আর যে টিটকারি করছিল সে বড় লোক, ঠিক আছে, কিন্তু তার ছেলে মেয়েদের কারণে তার ওই ধন সম্পদ সব গেছে, মান সম্মান যা ছিল তাও গেছে। এখন ওই আত্মীয়র সামনে এ শুধু কাচুমুচু করে, এর সামনে দাঁড়াইতে পারে না, ছেলে মেয়েদের পরিচয় দিতে পারে না। এরকম আপনারা যদি খুঁজেন প্রতি ঘরে ঘরে খুঁজে পাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে কোনো ক্ষেত্রে দুর্বলতা দেন, অন্য ক্ষেত্রে পুষিয়ে দেন। অনেক আছে দুঃখ থাকে যে আমি এরকম বিয়ে করতে গেছিলাম, আমি একটু খাটো দেখে আমারে বিয়ে করে নাই অমুক মেয়ে, সে তার লম্বা ছাড়া লাগবে না, ওই লম্বা ছেলে বিয়ে করছে। এখন কিছুদিন পরে সে আবার গর্ব করে বলে, ওই লম্বাটা না বিয়ে করছিল, এখন দেখ না খায় আমারে, আমি একটু খাটো ছিলাম এই জন্য করে না, আমার সাথে যদি বিয়ে বসতো তাহলে এরকম গাড়ি বাড়িতে চড়তো। এরকম অহরহ আপনারা পাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে কোনো জায়গায় একটু ক্ষতি দেন, কম দেন, তো এটাকে আল্লাহ তাআলা পুষিয়ে দেন। এটা আল্লাহ তাআলার হিকমত। তো এখন সব হিকমত আমরা বুঝবো না, এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে সব কিছু ছেড়ে দিতে হবে, আল্লাহর উপরে খুশি থাকতে হবে। এই জন্য তকদির মানেই হলো আল্লাহ যা করেন সব কিছুর উপরে খুশি থাকা। ভালো হইলেও খুশি, খারাপ হইলেও খুশি। আমি দেখতেছি হয়তো খারাপ, কিন্তু এর মধ্যেই ভালো আছে। ওই যে গত সপ্তাহে কে যেন বলেছিল যে এরকম একজন মানুষ সে এয়ারপোর্টে যাইতেছে, তো এয়ারপোর্টে ওই বিমান ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত আর বিমান ধরতে পারে নাই। সে আফসোস করতে করতে মরে যাচ্ছে যে আমার এতগুলা টাকা, বিমানের টিকিট সব গেল, তারপরে এত আমার ওই জায়গায় গিয়ে আবার কত কাজ, এগুলো করতে পারলো না। সে নিজে আফসোস, তারপরে আবার যে ড্রাইভার নিয়ে গেছিল তারই গালিগালাজ, আরও যার কারণে একটু দেরি হয়েছে তারই গালিগালাজ, আফসোসের কোনো শেষ নাই। কিন্তু পরের দিন সে খবর পাইল যেই বিমানে তার যাওয়ার কথা ছিল ওই বিমান ক্রাশ করছে। এখন এই যে খারাপ, তার জন্য যে প্রায় 30-40 হাজার টাকার একটা লোকসান হইল, আফসোসে যে মরে গেল, এখন এই খারাপটা কি তার জন্য ভালো হইল না খারাপ হইল? এরকম হাজারো ভালো আপনাদের যদি নিজের জীবনে খুঁজে পাবেন। আমিও এরকম একবার এক চিটাংয়ের গাড়ি ধরার জন্য অনেক করে গেছি, কিন্তু শেষ পর্যন্ত আর পাই নাই। অনেক দোষারোপ, নিজেকে অনেক দোষারোপ করছি, আমার সাথে যে ছিল তার কারণে ধীরে তারেও দোষারোপ করছি, কিন্তু শেষ পর্যন্ত পরের দিন শুনলাম যে এই গাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 5 জন না 7 জন মারা গেছে, আর অনেক মানুষ আহত।
তো এখন আমি তারপরের দিন, আগের দিন যে গাড়ি পাই নাই এই জন্য কি আমি খুশি হব, নাকি গাড়ি পাই না এই জন্য দুঃখিত হব? পরের দিন কি হব? খুশি হব। তো এই জন্য আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা এই কথা বুঝার জন্য, আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আর খিদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আনছে কোরআনের মধ্যে। খিদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসা আলাইহিস সালাম গেছেন। খিদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি আমার সাথে থাকতে পারবা না। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিতু বিহি খুবরা, আসলে তুমি আমার সাথে থাকবাই বা কেমনে, যেইগুলোর ব্যাপারে তোমার খবর নাই, যেই জ্ঞান তোমার নাই, ওটা তো তুমি পারবা না। উনি বলছেন যে না, আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবির, আপনার সাথে রাখেন, আপনি আমার ধৈর্যশীল পাবেন, আপনি যেভাবে থাকতে বলেন সেইভাবে থাকবো। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন করতে পারবা না। গেছে এক নদীর ধারে, তো নদীর ধারে যেই নৌকা তাদেরকে এই পার থেকে ওই পারে পার করে দিছে, ওই নৌকা খিদির রাদিয়াল্লাহু তাআলা ফুটা করে দিছে। মুসা আলাইহিস সালাম এখন আর সহ্য করতে পারলেন না যে একজন মাঝি সে তার নৌকা দ্বারা আমাদেরকে পার করিয়ে দিল, একটা উপকার করলো, আর আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন, নষ্ট করে দিলেন। তখন বলে আমি না বলছিলাম তুমি আমার কোনো প্রশ্ন করতে পারবা না, তুমি আমার সাথে থাকতে পারবে না। বলে ইন্না আল্লাহ, আমি আর কোনো প্রশ্ন করব না, আমারে আপনার সাথে থাকতে দেন। সামনে গেল, গিয়ে কিছু ওই এলাকা ওই পাশে গিয়ে দেখে যে কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে, ছোট একটা ছেলে নিয়ে জবাই করে দিল। মুসা আলাইহিস সালাম বলে আরে আপনি একজন নিষ্পাপ একটা শিশুরে হত্যা করে দিলেন। বলে আমি বলছিলাম না কোনো কথা বলতে পারবা না, যাও তুমি বিদায়। বলে মাফ করেন, আমি আর কোনো প্রশ্ন করব না। তারপরে সামনে গেছে, গিয়ে এক এলাকায়, যেই এলাকায় গেছে ওই এলাকায় গিয়ে বলে যে ভাই আমরা মুসাফির, আমাদের খাবার দাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করেন আমাদের। এই এলাকায় আমাদের কোনো উপায় নাই, ওই যুগে তো হোটেলের ব্যবস্থাও ছিল না। তো তারা বলে যে না, আমাদের কোনো খাবার নাই, তো খাবার দেয় নাই। তো যেই এলাকাবাসী খাবার দেয় নাই, ওই এলাকার মধ্যেই একটা দেয়াল ভেঙে পড়ছিল। এখন মুসা আলাইহিস সালামরে বলতেছে আসো এই দেয়ালটা আমরা আবার নতুন করে নির্মাণ করে দিই। এখন তারে দিয়ে সারাদিন খাটায় ওই দেয়ালটা আবার তৈরি করেছে। মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না যে আপনি যেই এলাকার মানুষ আমাদের খাবারটা পর্যন্ত দিল না, ওই এলাকার আপনি কাজ করে দিলেন। আপনি ইচ্ছা করলে তো তাদেরকে বলতে পারতেন এই কাজটা করে দিব, এর বিনিময়ে আমাদের কিছু পারিশ্রমিক দাও, পারিশ্রমিক তো নিতে পারতেন। বলে আমি না বলছিলাম তুমি আমার সাথে থাকতে পারবে না, প্রশ্ন করছো, বিদায়, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন তোমার সাথে আমার বিচ্ছেদ। তবে আমি তোমার এই তিনও ঘটনা সাউনাব্বিউকা বিতাবিল মা লাম তাসতাতি আলাইহি সবরা, যেগুলোর উপরে তুমি সবর করতে পারো নাই, আমি এগুলোর ব্যাখ্যা তোমাকে দিচ্ছি। ব্যাখ্যা কি? প্রথম যে আমি নৌকা ফুটা করলাম, এই নৌকার পিছনে ওই সমুদ্রে একজন মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসাবা, একজন ক্ষমতাশালী রাজা সে আসতেছিল, আর সে সকল নৌকাগুলোকে দখল করে নিচ্ছিল, সবগুলোকে সে আটক করে নিয়ে যাচ্ছিল। তো এখন আমি এই নৌকাটারে ফুটা করে দিছি যাতে এইটা ফুটা আর ডুবে থাকে, আর ওই রাজা যাতে না দেখে, আর সে এটাকে নিতেও পারবে না, ফুটা জিনিস নিয়ে কি করবে। আর এইটা এই যে মাঝি আমাদেরকে যারা এপার থেকে এপারে আনছে তার সব একমাত্র অবলম্বনই হইল এই নৌকা, এটা যদি নিয়ে যায় এদের খাওয়ার আর কোনো উপায় নেই। তো আমি এই জন্য ফুটা করে দিছি যাতে এইটা আবার ঠিকঠাক করে আবার সে চালাইতে পারে। তো আমি এই কাজ ভালো করলাম না খারাপ করলাম? বলে আপনি তো ভালো করছেন। ওনার আমাদেরও বাহ্যিক দৃষ্টিতে কি খারাপ কাজ ছিল, কিন্তু আপনি যখন এইটার মূল রহস্য জানছেন তখন আপনি বলবেন কি এটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। পরে আপনি একটা শিশুরে যা মারলেন, বলেন যে আমি এই শিশুর এই জন্য মারছি কারণ এই শিশু যখন বড় হবে তখন বড় হয়ে তার বাবা মা দোনোজন আল্লাহ তাআলার খালেজ বান্দা, কিন্তু এই ছেলেটা বড় হয়ে হবে পাপী, আল্লাহ আমাকে এটা দেখাইছেন। আর এই পাপী নিজেও জাহান্নামী হবে এবং বাবা মা দোনোজনকে জাহান্নামী বানাবে। এই জন্য আমি বাবা মাকে বাঁচানোর জন্য তাকে হত্যা করে দিয়েছি, এবং তাকেও বাঁচানোর জন্য। সে যদি বড় হইতো, এখন তো নিষ্পাপ আছে, জাহান্নাম তার জন্য নাই, কিন্তু এও যদি বড় হইতো আর সে যদি ওইরকম জাহান্নামী হয়ে মারা যাইত, আজীবনের জন্য সে শাস্তি পাইত, আর তার কারণে তার বাবা মাও শাস্তি পাইত। তো আমি তাকে এই জন্য হত্যা করে দিছি। তো আমি এই কাজ ভালো করছি না খারাপ করছি? তারপরে তৃতীয় যে এলাকাবাসী, ওই এলাকাবাসীর যে
এলাকাবাসী তো খারাপ, ঠিক আছে, কিন্তু দেয়াল যেটা ভেঙে পড়ছিল ওই দেয়ালের নিচে দুইটা এতিমের জন্য তাদের বাবা মা কিছু গুপ্তধন রেখে গেছিল। আর ওই দেয়াল ভেঙে পড়ছে, দেয়ালটা এখন যেহেতু ভাঙ্গা, এখান থেকে কেউ আসলেই সে ওই গুপ্তধনের খবর পেয়ে যাবে, গুপ্তধন চুরি করে নিয়ে যাবে। তো এই এলাকাবাসী এমনিই খারাপ, ওই গুপ্তধনও নিয়ে যাবে, তো ওই ছেলেমেয়েরা বড় হয়ে আর পাবে না। এই জন্য আমি ওখানে আবার দেয়াল তৈরি করে দিলাম যাতে ওই গুপ্তধনটা ছেলেমেয়েরা বড় হয়ে পেতে পারে। তো আমি এলাকাবাসীর উপকার করি নাই, আমি বরং ওই দুই এতিমের উপকার করছি। তো এই কাজ কি ভালো না খারাপ হইল? কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি প্রথমে দেখেন তাহলে এটাকে ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ বলবেন। কিন্তু এর রহস্য যখন জানছেন তখন আপনি এটাকে ভালো বলবেন। ওই আমাদের মতোই, আমি বাহ্যিকভাবে দেখতেছি যে আমি গাড়ি পাই নাই, তো এটা আমার জন্য খারাপ। কিন্তু আমি যখন পরের দিন জানতে পারলাম যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, তো আমি পরের দিন কি বলতেছি যে এইটা আমার জন্য ভালো। এটা তো আমি জানতে পারছি, কিন্তু এমন হইতে পারে না গাড়ির কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, হইতে পারে না এরকম। আমাদের এরকম অহরহ ঘটনা ঘটতেছে। আমি চাকরি হয়তো চাচ্ছিলাম, আমার স্বপ্নের চাকরিটা আমি পাই নাই, কিন্তু এই চাকরি যদি আমার হইতো তাহলে আমার বর্তমান যে অবস্থা, এই অবস্থা আমার হইতো না, হইতে পারতো তো। বা আমি যেই ডিগ্রির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু ওই ডিগ্রি আমার হয় নাই, ওই ডিগ্রি যদি হইতো তাহলে আমার আরো বেশি ক্ষতি হইতো। অর্থাৎ মানুষ দুনিয়াতে যা কিছু ভালো কিছু দেখে এইগুলোই ভালো, এটা চূড়ান্ত না। মানুষ খারাপ যা দেখে এটাই খারাপ, এটা চূড়ান্ত না। এই জন্য ভালো মন্দ এই ক্ষেত্রে কার কাছে সারেন্ডার করতে হবে? আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আর এটা কি একটা কি বলে স্বাধীন বিষয়, ইচ্ছাধীন বিষয়, অপশনাল বিষয় যে করলেও হবে না করলেও হবে এরকম ব্যাপারটা নাকি? ফরজ করতেই হবে, তকদিরের উপরে বিশ্বাস থাকতেই হবে। আমাকে এই কথা যদি বিশ্বাস না থাকে, আমার যা হচ্ছে ভালো মন্দ যা হচ্ছে সব কিছু আমার ভালোর জন্য হচ্ছে, আল্লাহ আমার ভালোর জন্য করতেছে, এই কথার বিশ্বাস যদি কারো মধ্যে না থাকে সে মুমিন না। এজন্য মুমিন হওয়ার জন্য শর্ত। আজকে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, দলাদলি এগুলো সব এই কারণে। দুই দল হয়ে গেছে কেন? এ আমারে ক্ষমতায় যাইতে দেয় না, এ আমারে ঘুষি মারছে, এই জন্য এর প্রতিশোধ নাও, এইটা করো। এখন আমি যদি আমার ওই আল্লাহর উপরে বিশ্বাস থাকে যে আমি ক্ষমতায় যেতে পারি নাই, আল্লাহ আমাকে ক্ষমতায় দেন না, ওই বিরোধী দলের কোনো দায় এখানে নাই। আমি যে মাইর খাইছি, ওই ব্যক্তি আমারে যে মারছে আসলে তার কোনো দোষ নেই, আমার আল্লাহ তাআলাই মাইর খাওয়া তকদিরে রাখছে, বাস আমি এর জন্য কোনো প্রতিশোধ নিতে যাব না। অর্থাৎ যদি তকদিরের উপরে মানুষের বিশ্বাস থাকে তো মানুষের প্রতি মানুষের হিংসা থাকবে না, মানুষের প্রতি মানুষের প্রতিশোধ পরায়ণতা থাকবে না। যদি আমি মনে করি আমার বাবা মারে অমুক ডাকাতরা মারছে, আর এই মারাটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছেন, তাহলে আমি কি কোনোদিন ওই ডাকাতদের প্রতিশোধ নিতে যাব? 40 বছর পরে প্রতিশোধ নিতে যাব কোনোদিন? আমার এখানেই হলো তকদিরের উপরে বিশ্বাস নেই। তকদিরের উপরে যদি বিশ্বাস থাকে যে আমার ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে, এই কথার ইয়াকিন যদি, এই কথার বিশ্বাস যদি মুসলমানের অন্তরের মধ্যে বসে, তো মুসলমান কখনো মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, দলাদলি এগুলোর মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। যেই শিক্ষা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, যেই রসুলকে মক্কার লোকেরা সারা জীবন মেরে গেছে, বিতাড়িত করে গেছে, সব কিছু দখল করে নিছে, যারা এত অপরাধ করছে সেই কুরাইশদেরকে কি ধরে ধরে প্রতিশোধ নিছেন? বরং কি করছেন? সবাইকে মাফ করে দিছেন। আমার যা হওয়ার এটা আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রাখছিলেন, আল্লাহ তাআলা আদেশ করছেন তাদেরকে মাফ করে দিতে। আল্লাহর উপরে খুশি থাকতে আল্লাহর উপরে খুশি আছি, আমি পিছনে সব কিছু ভুলে গেছি। আজকে কাফের মুশরিকরা উন্নত কেন? তারা অতীত নিয়ে চিন্তা করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আর আমরা মুসলিম জাতি সব পশ্চাৎপদ, ব্যাকডেটেড, আমরা অনুন্নত কেন? কারণ আমাদের ভবিষ্যতের চিন্তার চেয়ে
অতীত নিয়ে বেশি চিন্তা, অতীতে কি হয়েছে, অমুকে এইটা করছে, অমুকে রাজাকার ছিল, অমুকে ওইটা ছিল, অমুকে ওইটা ছিল, আমাদের ইতিহাস ওইটা এইটা, ভবিষ্যতে বাবা আমার দেশটারে কি করব, এই চিন্তা নাই। মুসলমানদের আজকে অধপতন এই কারণে যে আমরা অতীত নিয়ে বেশি সময় নেই, আর কাফেররা অতীত নিয়ে যা হয়েছে হয়েছে, সামনে 100 বছরে কি হবে ওই প্ল্যান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান।